হ্যালো বাইক লাভার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইক বিস। সো গত একটা ভিডিওতে আমি হন্ডার যে নতুন ইঞ্জিন অয়েলটা আছে প্রো হন্ডা, ওইটার একটা পার্সোনাল ওপিনিয়ন বা রিভিউ দিয়েছিলাম। মোস্টলি আমি পজিটিভ থিংগুলোই পাইছি। ওই ইঞ্জিন অয়েলের পারফরমেন্স সব দিক দিয়ে ভালো ছিল, বাট ওই জায়গায় আমি বলেছিলাম যে যেহেতু এটা ফুল সিনথেটিক 2000 কিলোমিটার চালানোর পর আমি আপনাদের একটা আপডেট দিব যে আফটার 2000 এটা কীরকম আছে বা কোয়ালিটিটা কীরকম আছে বা পারফরমেন্স কীরকম আছে। সো রিসেন্টলি 2000 কিলোমিটার চালানোর পর আমি ইঞ্জিন অয়েলটা ডাউন করছিলাম। মোস্ট অফ দ্য বাইকের কাজ যেগুলো ইনিশিয়াল কাজ আছে সেগুলো আমি নিজেই করতে পছন্দ করি, শুধু মেজর সার্ভিসগুলো বাদে। সো এই জায়গায় আমি একটু শক হয়েছি এবং একটু ডিসঅ্যাপয়েন্টেডও হয়েছি। ফার্স্ট যখন আমি ইঞ্জিন অয়েলটা ডাউন দেই তখন প্রথম যে ফাইন্ডিংটা আমার ছিল যে ইঞ্জিন অয়েলের কালারটা অনেক কালো হয়ে গেছে, অনেক বার্ন হয়েছে, দ্যাট মিনস অনেক কালো হয়েছে একেবারে। এটা হতে পারে কারণ যেহেতু এটা 2000 চলছে। অ্যান্ড সেকেন্ড যেই জিনিসটা পাইছি ওটা হচ্ছে ইঞ্জিন অয়েলের যেই ঘনত্বটা ওটা কমে গেছে, ওটা পুরো পাতলা হয়ে গেছে। আমি সবগুলো ভিডিও আপনাদের দেখাইতেছি। ঘনত্ব খুবই কমে গেছে, একেবারেই পাতলা লাগছে, দ্যাট মিনস ভিসকোসিটিটা কমে গেছে। এটা হচ্ছে সেকেন্ড ফাইন্ডিংস। আরেকটা জিনিস আমি করেছিলাম, যখন আমি ইঞ্জিন অয়েলটা ফিল আপ করছি তখন আমি একটা যখন ফুল ছিল তখন আমি একটা মার্কিং করে রাখছিলাম, যে 1 লিটার মার্কিং করে রাখছি, এবং আমি দেখতে চাইছিলাম যে আপনার কতটুকু ইঞ্জিন অয়েল এটার থেকে কমে বা কতটুকু বার্ন হয়, ওটা একটা মেজার করার জন্য। তো ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার পর আমি আবার এটাকে মেজার করছি। মেজার করে যে জিনিসটা আমি পাইছি দ্যাট ইজ আ বিট ডিসঅ্যাপয়েন্টেড। ওটা হচ্ছে আপনার 150 থেকে 200 ml মতো আমার মনে হয় কমে গেছে ইঞ্জিন অয়েলটা, এতটুকু বার্ন হয়ে গেছে। আগেও আমি অনেক ইঞ্জিন অয়েল ইউজ করছি, আমার আর এটার আগে যে ইঞ্জিন অয়েলটা ইউজ করছি ওইটাও এরকম ছিল না। 1 লিটার ভরছি আমি সবসময় মাপি দেখার জন্য যে বাইকের পিস্টন কি ইঞ্জিন অয়েল বার্ন করতেছে কিনা। সো তখন যেটা পাইছি যে ওই ইঞ্জিন অয়েলগুলো 1 লিটার বললে আমি 1 লিটারই পাইতাম, বাট এই প্রো হন্ডার ক্ষেত্রে আমি দেখলাম যে প্রায় আমার 150 ml বা 200 ml মতো কমে গেছে। সো এটা একটা ইস্যু, আমার মনে হয় বিগ ইস্যু। সো এই 3টা জিনিস আমি পাইছি। আদার দেন দ্যাট পারফরমেন্স যদি বলি যে 2000 পর পারফরমেন্স কীরকম হয়েছে, পারফরমেন্স স্টিল আমি স্যাটিসফাই। বিকজ 2000-এর মধ্যে স্মুথনেস বলেন, তারপর গিয়ার শিফটিং বলেন, এই দুইটা কোনো এরকম ইস্যু হয় না। ইভেন আরও আগের ইঞ্জিনগুলো তো ভালো পেয়েছি। বাট একটা জিনিস আমি ফেস করছি, সেটা হলো 1800 কিলোমিটার যখন চলছে, 1800 বা 1900 এরকম, তখন দেখলাম যে ইঞ্জিনটা ওভারহিট হওয়া শুরু করছে। হিটটা বেশি হচ্ছিলো, ওভারহিট না, হিট বেশি হচ্ছিলো আগের তুলনায় বা স্বাভাবিকের তুলনায়। সো এইটা একটা জিনিস বলা যায় যে আপনি এই ইঞ্জিন অয়েলটা 2000-ই চালাতে পারবেন, দ্যাট মিনস 2000-এর উপরে আপনি এটা চালাতে পারবেন না মনে হচ্ছে আমার। কারণ হচ্ছে 1800-তে যেহেতু হিট হচ্ছে, 2000-এর পরে আরও হিট হওয়ার কথা। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এখন আপনাদের বাইকের ক্ষেত্রে চেঞ্জ অন্যরকম হতে পারে, কারণ আমার বাইকটা একটু বলে নিই, আমার বাইকটা প্রায় 58,000 চলছে। সো যেহেতু বেশি চলছে এই ক্ষেত্রে হয়তো ইঞ্জিনটা বার্ন হতে পারে বা পাতলা হতে পারে। বাট একটা জিনিস যে আগের ইঞ্জিন অয়েলগুলো কিন্তু এরকম করে নাই, কখনো বার্নও হয় নাই বা এত পরিমাণ পাতলা হয় নাই। সো আমি একটা জিনিস চেষ্টা করব যে আমি এবার তো আমি প্রো হন্ডাটাই আবার ইউজ করছি, নেক্সট টাইমে আমি আরেকটা যে অন্য কোনো কোম্পানির সিনথেটিক অয়েল ইউজ করব, হয় মোতুল না হলে র্যাপসল, ওটাই ইউজ করে দেখব এবং 2000 চালিয়ে দেখব যে 1 লিটার বললে বা ইঞ্জিন অয়েলের কোয়ালিটিটা কীরকম আছে। 1 লিটার বলে কি আমি 1 লিটারই পাচ্ছি না কম পাচ্ছি। সো এই জিনিসটা আমি লাস্ট চেষ্টা করবো এবং ওই জিনিসটারও চেষ্টা করবো আপনাদের একটা আপডেট দেওয়ার। দিস ইজ ফর টুডে। আমি সবসময় বাইক রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করি, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, হ্যাপি বাইকিং, আল্লাহ হাফেজ এভরিওয়ান।